তারপরে সে আমাকে কবিরাজি করছে। কবিরাজি এরকম ভাবে করছে যে আমি তারে ছাড়া আমি কিছুই বুঝতেছি না। মানে আমার স্বামী থুইয়া, আমার বাচ্চা-কাচ্চা থুইয়া আমি তাকেই খুঁজি সবসময়। তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় আসলে আমার কাছে। তে আমাদের মধ্যে এরকম সম্পর্ক চলতেছে। তো আমি ওনাকে বললাম যে, "এখন কি করব? আমাদের মধ্যে যে আপনি এরকম ঝগড়া সৃষ্টি করে দিলেন। আপনার মেয়ে আমার টানটা বেশি আসতেছে। আমার স্বামীর মেয়ে টান হচ্ছে না। আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে।" উনি বলতেছে যে, "আপনাদের মধ্যে ঝগড়া হবে না যদি আপনি আমার কথা শোনেন।" পরে আমি বললাম যে, "কিভাবে শুনবো? আপনিও বিবাহিতা, বিয়ে করছেন, আমিও বিয়ে করছি। আমাদের দুজনেরই সংসার আছে। তো এটা কি করে সম্ভব?" তে উনি বলল কি যে, "ঠিক আছে, যে আপনি ভালো যদি থাকতে চান তাহলে আপনি শুধু খালি আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, একটু সময় দিবেন। ১ দিন ২ দিন পর একটু সময় দিলেই হবে।" তে আমি আমার সংসার বাঁচানোর জন্য তার কথাতে আমি রাজি হই। কারণ আমার ভালো লাগতেছে না। কারণ হইছে, আমি যে স্বামী আমাকে এত ভালোবাসতো, আমি আমার স্বামীকে ভালোবাসতাম। তাদের মধ্যে আমাদের প্রচুর ঝগড়ার সৃষ্টি। তার কথায় যখন আমি রাজি হইছি, তা আমাদের মধ্যে ঝগড়াটা হয় না আর এখন। আমি ১ দিন ২ দিন পর ওনাকে আমি সময় দেই। স যাই হোক, একসময় সময় দিতে আমার স্বামীর কাছে আমি ধরা পইড়া যাই এই জিনিসটা। ধরা পইড়া যাওয়ার পরে আমার স্বামীর সাথে আমার কথা কাটাকাটি হয়, হয়। তারপর আমার স্বামী আমাকে ২ টা বাচ্চা রাইখা বের কইরা দেয়। যে আমার তো ওই জায়গায় ভুল ছিল না। আমি তো আমার সংসার বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি। আমি আসলে আমার জীবনের গল্পটা বলার জন্য আমি আসছি আপনাদের কাছে। আমার লাইফে এরকম একটা ঘটনা হয় যে, কি বলবো আপনাদেরকে? খুবই কষ্টের একটা কাহিনী। সেটা বলার জন্য চলে আসছি। আমার স্বামী আছে, সন্তান আছে। আমরা স্বামী সংসার নিয়ে আমি খুবই ভালো আছি। আমাদের হাসিখুশি সংসার। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমরা হাসিখুশিভাবে চলতেছি। তারপরে আমাদের পাশের বাসা একজন ভাড়াটিয়া উঠে। তে আমাদের পাশাপাশি। উঠার পরে একদিন ওদের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, নতুন ভাড়াটিয়া। তারপরে ভাইয়াটা আমাকে প্রস্তাব দেয়। আমি ওনাকে বলছি যে, "আমার স্বামী আছে, আমার ২ টা বাচ্চা আছে, আমার সংসার আছে। আপনারও সংসার আছে। আপনি কেন এগুলো আমাকে বলতেছেন? এটা ঠিক না। কারণ এটা আমার দেয়া হবে না। কারণ আমি আমার সংসার নিয়ে খুবই সুখী আছি। কারণ আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি মুখে কখনো কিছু আমার স্বামীকে আমি বলি নাই। আমার স্বামী আমার চোখের ভাষা দেখেই বুঝতে পারে যে আমার কখন কি লাগবে, আমি কি চাচ্ছি। আমি যদি রাগও করি, সেটা আমার মুখ দিয়ে বলতে হয় না আমার স্বামীকে যে, "কেন তুমি করছো?" আমার স্বামী সেটাও বুঝে নেয়। আমাদের মধ্যে ভালোবাসাটা অনেক গভীরতা ছিল। কিন্তু এই কারণে আমি কিভাবে পারি যে অন্য মানুষের হাতটা ধরতে। তারপর এইভাবে দিন যাচ্ছে। একসময় ভাইয়া দেখতেছে যে আমি ওনার কথাতে রাজি হচ্ছি না। তারপরে সে আমাকে কবিরাজি করছে। কবিরাজি এরকম ভাবে করছে যে আমি তারে ছাড়া আমি কিছুই বুঝতেছি না। আমার স্বামী থুইয়া, আমার বাচ্চা-কাচ্চা থুইয়া আমি তাকেই খুঁজি সবসময়। তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় আসলে আমার কাছে। তে আমাদের মধ্যে এরকম সম্পর্ক চলতেছে। আমি ওনাকে বললাম যে, "এখন কি করব? আমাদের মধ্যে যে আপনি এরকম ঝগড়া সৃষ্টি করে দিলেন। আপনার মেয়ে আমার টানটা বেশি আসতেছে। আমার স্বামীর মেয়ে টান হচ্ছে না। আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে।" উনি বলতেছে যে, "আপনাদের মধ্যে ঝগড়া হবে না
যদি আপনি আমার কথা শোনেন। পরে আমি বললাম যে কিভাবে শুনবো, আপনিও বিবাহিতা, বিয়ে করছেন, আমিও বিয়ে করছি, আমাদের দুজনেরই সংসার আছে, তো এটা কি করে সম্ভব? তে উনি বলল কি যে ঠিক আছে, যে আপনি ভালো যদি থাকতে চান তাহলে আপনি শুধু খালি আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, একটু সময় দিবেন, ১ দিন ২ দিন পর পর একটু সময় দিলেই হবে। তে আমি আমার সংসার বাঁচানোর জন্য তার কথাতে আমি রাজি হই। কারণ আমার ভালো লাগতেছে না। কারণ হইছে, আমি যে স্বামী আমাকে এত ভালোবাসতো, আমি আমার স্বামীকে ভালোবাসতাম। তাদের মধ্যে আমাদের প্রচুর ঝগড়ার সৃষ্টি। তার কথায় যখন আমি রাজি হইছি, তা আমাদের মধ্যে ঝগড়াটা হয় না আর এখন। আমি ১ দিন ২ দিন পর পর ওনাকে আমি সময় দেই। স যাই হোক, একসময় সময় দিতে, দিতে আমার স্বামীর কাছে আমি ধরা পইড়া যাই এই জিনিসটা। ধরা পইড়া যাওয়ার পরে আমার স্বামীর সাথে আমার কথা কাটাকাটি হয়, হয়। তারপর আমার স্বামী আমাকে ২ টা বাচ্চা রাইখা বের কইরা দেয়। যে আমার তো ওই জায়গায় ভুল ছিল না। আমি তো আমার সংসার বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি। কিন্তু আমার স্বামীকে আমি প্রচুর পরিমাণে বুঝাই। কিন্তু সে আমার কথা শোনে না। না শোনার কারণে সে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি চইলা যাই। স্বামী আমাকে ৫ দিন পরেই ডিভোর্স কাগজ পাঠায় দেয়। তো যে ভাইয়াটা এই কাজটা করলো ওনাকে আমি বললাম, বলার পরে সে বলল কি যে আমি তো আপনাকে ভালোবাসি না, বিয়েও করব না। আমি জাস্ট আপনাকে ভোগ করার জন্য আমি আপনাকে ইউজ করছি। আপনি এখন আসতে পারেন। কারণ আপনার সবগুলো ভিডিও আমার কাছে আছে। আমি এইগুলো ছেড়ে দিব। আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি এখন চলে যান। আর কি করব বলেন? মেয়েদের লাইফটা যদি এরকম হয়, এর চেয়ে কষ্ট আরো আছে। কেন তো আমার কোনো ভুল ছিল না। যে আমি তো চাই না যে আমার লাইফটা এরকম হোক। আমি রাস্তায় রাস্তায় থাকতেছি। একসময় একজন আমার একটা বান্ধবী ছিল, ওকে ধইরা আমি গার্মেন্টসে জব নেই। নেওয়ার পরে এই গার্মেন্টসে আসছি, এখন জব করতেছি, একা একা চলতেছি।